ওটা ভালো পড়তাই কিনা। अच्छा আজ জিরো পয়সা ব্যবসা হতেই পারে। আজকে কিন্তু সোমবার, সকাল সোমবারটা কি? চাষা সমিতির কিস্তি আছে না? আবার সে ইলিশ মাছের গন্ধ কিরকম সে তো ভুলেই গেছি। মানে ওই যে কইছি 0 টাকা ব্যবসা হবে না, তুমি তো একবারে মামু বাড়ি টপকে শ্বশুর বাড়ির আবদার পেয়ে নিয়েছো। তোমার তো শ্বশুর বাড়ি যাচ্ছ, তোমার গেটা বাজে মোটছুট, খালি হাতে একখান ওই মিষ্টির প্যাকেটই নেই। মিষ্টির প্যাকেট দিয়ে দিলে আর শ্বশুর বাড়ি গেটা মোটির দাম কয় টাকা? লাভ কি 2-5 লাখ হবে? একেবারে ঠাকুমা ধনী খুঁজে নিয়ে বসতে হো, তাই তো বিশ্বাস নেই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ও ভাই, গরু কি কিনলে নাকি হাতে নিয়ে যাচ্ছ বিক্রি করার জন্য? তোমার ভালো হয় কোনটা হলি নিবা, গরু লাগবে? হ্যাঁ, সেরাম হলি তো নিয়ে যায়। সামনে ঈদ, ধান পান তো যা ছিল সব তো গুছাই ফেলে দিলাম। अबे साले বাবু কোনো দুই কথা হবে না, একদম अच्छा 25,000 টাকা দিবা। দড়ি ধরো। लेकिन एक सेकंड ও ভাই, এই ঘোল ডাবা গরুর কি করে 25,000 টাকা দাম দেবো? হ্যাঁ, ওর তো মনে হচ্ছে যে ছোটবেলায় ওর পলিয়া টাকা ওষুধ ওর মানাই দেওয়া হয়নি। আর তোমরা যে ওর হাঁটিয়ে নিয়ে যাচ্ছ, ওর তো ধান এখনই বেরোয় যাওয়ার মতো হয়ে গেল। জলদি তুমি এলাকা ভ্যান টান ডাইকে ওর ভ্যানে করে হাঁটে নাও। ও ভাই, ও দুধ তো মনে হচ্ছে ওই 80 লিটার কম হয়ে যাবে না, আরো বেশি হবে না। হ্যাঁ রিজাউল ভাই, সি সি সি, তোমার কলা মাছকে হাটে নেবো গরু বকনটা আইডে কানে নিয়ে আসো। ভাই ওই একই গাছে জুমকা বাছুর একসাথে কিনিলাম, বকনটা হাটে নেবো। রিজাউল ভাই ভুল করে আইডে কানে চলে আস ভাই, 38,000 এরকম দিতে পারবো না ভাই। ওই দেখা করেন ये कैसे हो गया? কোনে আরো কমবে না, তা মনে হইলো যে উল্টো আরো বাড়লো। আর এই 25,000 টাকা দিয়ে নিয়ে কি আগে ভালো ছিল? ও ভাই শোনেন ভাই, ভাই 35 দিয়ে কিনা। ও ভাই শোনেন, থামো দিনি। आज একটা বিরাট ফাটাফাটি হইব। ধনী গরু বেচবি? হ্যাঁ, এক জুবানে কথা বলবি। গরু বেচবি, কথা বল। তা মাঠ ডিঙে হাটে তো আর খয় নিয়ে যাবো না, ব্যস্ত বলেই নিয়া। ধনী আমি গৃহস্থ মানুষ, আর খাস বাংলায় গেছি গৃহস্থ মানুষ। গরুটা আমার খুব পছন্দ হয়েছে, মনে হচ্ছে চাষের গরু, अच्छा খুব খাটতে পারবে না। খাওয়ার অভাব একটু, হ্যাঁ খাওয়ার অভাব। ভালো করে যদি একটু ভুসি ছিটিয়ে দেওয়া হয় না, আর যদি খলির পানি একটু ছিটিয়ে দেওয়া হয়, ওর মুখে দাঁড়াবে না। দেবনি দড়ি দে, দেখি দে আমার কাছে দে, দে কত নিবি, কদিন দে দড়ি আমার হাতে ছাড় দে, এদিক দে। ভাই ওই দড়ি ধরে না যাই করেন, ঠেকাতে পারবেন না, আগে দেখে নেন। ওই যে মিয়া ভাই সাক্ষী, সে কিন্তু 42 পেজ ভাই আমি এখনো দিইনি। ওই দড়ি নেওয়ার পর নাটক সিনেমা করলে হবে না। अबे साले একটু বেশি দিয়ে দিল কিনা। শোনো বাবু, আমি অত দালাল ফালালু বুঝি না, আমি অত ইংলিশেও কথা জানি না, খাস বাংলায় কছি। বাপু তোমার দাঁতের গরু, আমারও তো ক্ষয় পড়িয়ে তার গায়ে তো গোস উঠিয়ে নিতে হবে। আমারও তো আর বসে থাকলে গরু তুই তার এমনি গই দিয়ে দেবে না। তা বাপু তুমি 40-এর দোপে এসে ভেঙে কথা কও দিন বাপু। পালি ভাই আর হইলাম সে 42 আমি 44 নিয়ে মারামারি করতেছি, তুমি এসে আরো 2,000 কমাচ্ছ, তাতে গৃহস্থর পিঠ থাকে। বাবু আমি গৃহস্থ মানুষ, আমি কিন্তু গরু চিনি। তুই গরু আর 500 টাকা ধরে না, ধর না, মানে ধরি না, আর 500 টাকা ধরে না, ধর 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 ধর। আমার কি ভাই গরু মানে লোসে বেচতে হবে গেতে কোন দিনই? আমার সামনে একটা কাস্টমার রয়েছে, সে আবার 40 করে দিয়েছে, সে জায়গায় আপনি আবার 500 করে কমাচ্ছেন। আমি আমার জায়গায় আপনি থাকলে আপনি দিতেন। আমি দিলে ভাই দিদি ভাই কুরবানি দেবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ ও ভাই, আপনি কইলেন
20-22 মধ্যে গরু কিনে বাড়ি খাইয়ে বুড়ো করে তারপরে বেচবেন, এত দামে উঠতেছেন কে? 40,000 উঠলেন কে? বেশি বোঝা। হেই, তুই কি বুঝিস গরু চিনিস? কুরাস যাত না 10 দিন বাড়ি নিয়ে যা ঢক মতো খালি 40,000 গরু তোর একবারে হইলো 10 দিনে 20,000 লাভ হবে। তুই কি বুঝিস? মনে কর তোর আর আমি হইলে ই করতিন না, তোর একবারে 39,500 টাকা দেবো, তুই ওই 40,000-তে 500 টাকা মনে কর মনে আমার ভ্যান ভাড়া এই ছাড়টা তুই মনে আমার দিতেই পারিস, না হলে আমি কিন্তু বাবু গরু আমার নিয়ে আসছো না। তাহলে তো ভাই তাই হইলো নাকি? ভাই দাও দিনি। ওর বাবু তোমার কাজ কামই হয় না, আমি সেই এলাকে 2-3 ঘন্টা ধরে কাজ মাছ সব ফেলে দিয়ে আমি এলাকে গরুটা নেওয়ার জন্য আমি বসে রয়েছি। তুমি এলাকে পুষ্পার আমি কুরবানি দেবো, আমার কাজটা তো আগে নাকি? হ্যাঁ, আমি গরুটা আমার এমনি এলাকে পছন্দ হয়েছে। ও দিন বাবু, তুমি হাটে গেলি 10টা দেখে 2টা কিনতে পারবা না। তুমি গোশের গরু দেখে কিনবা, আমি গরুটা দিয়ে বাবু চাষ হবে না, চাষের গরু আমি বুঝি, তুমি বোঝো না এগুলো। গরুটা হলো আমারই নিয়া ঠিক, চাষ আবাদ করতে হবে, বোঝো না? চাষবাস কি আমাকে নেই নাকি? হ্যাঁ, দেখতেছো না এখনো কাজ কাম এলাকে মাঠেরটা শেষ করতে পারিনি, আর অমনি তুমি এলাকে আমার পাতের ভাত এসে কাটিয়ে নিয়েছো। আর তুমি থামো ভাই, ও ভাই তুমি এলাকে আমার সাথে জায়গায় আগের মতো তুমি ফিরে আসো দিন, তুমি আমার সাথে কথা কও। কথা রেজ ভাই, টাকার সাথে আজ পেরে দিলাম না, একটা টাকা যদি থাকতো না আজকে আর খাসা 50,000 টাকা দিয়ে হলেও গরুটা আমি নিয়ে যেতাম, শুধু টাকার সাথে আজ পেরে দিলাম না এমন। আজকে আমি খুবই সাকসেস, মানে কি বলবো আর। ইলিশ মাছ আর হইল না। এই না শব্দ, এইটা হইলো তোর। ওরে খা, কম দিলাম টাকা, 3-4 ক্যান করে দিলাম, খাইয়ে মরে। আমি ছাড়া তুগার দেয় কিটা রে, কিটা দেখে তুগার। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। একবার সিগারেট কিনা টাকা দেবেন? ওরে ওরে মাত্র খাইয়ে না দিনে আমার, তাই মনে হচ্ছে গরুটি 100 টাকা লাভ থাকলো কিনা, আছে নাই? ব্যবসা শেষ হয়ে গেছে না, নানান দালাল হতে আর নেই ব্যবসা। আপনার কোনোদিনও লাভ হয় না, আপনার প্রত্যেক দিনে 200-500 কাটতেই থাকে, নিজের কাটিতেই যায়। अबे साले এই তালি কর, ওর মধ্যে কান করে ব্যাগ দে 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 দে, ব্যাগ দে কান করে। বেশি বোঝে সব ছেলে। गजब टू विवाद आदमी।